নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। জি7 বৈঠকে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ, ব্যাখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি। আগামী 15 থেকে 17 জুন 51তম জি7 সম্মেলনের আসর বসছে কানাডার কানানিস্কিসে। 2020 সাল বাদ দিয়ে গত 5 বছর ধরে জি7 সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত থেকেছে ভারত। জি7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কি না তা নিয়ে জল্পনা ও সংশয় শুরু হয়েছিল। যাবতীয় জল্পনার জল ঢালে শুক্রবার নরেন্দ্র মোদীকে ফোন করে কানাডায় আয়োজিত হতে চলা এবারে জি7 বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্বের 7 উন্নত অর্থনীতির দেশের অক্ষ হল জি7। তবে রীতি অনুযায়ী আয়োজক দেশ জি7 জোটের বাইরে থাকা কোনো দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। শুক্রবার মোদীকে আমন্ত্রণ করার কারণ ব্যাখ্যা করে কার্নি জানান, ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। তাছাড়া বিশ্বের পণ্য বণ্টন ব্যবস্থার ক্ষেত্রে যে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সে কথা উল্লেখ করেন কার্নি। কানাডার প্রধানমন্ত্রী এও জানান যে জি7 বৈঠকে শক্তি, নিরাপত্তা, ডিজিটাল ব্যবস্থার ভবিষ্যৎ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনা হবে উন্নয়নশীল দেশগুলিতে আরও বেশি সহযোগিতা করার বিষয়ে। বৈঠকের আলোচ্যসূচি জানিয়ে কার্নি বলেন, এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য কয়েকটি দেশের অংশগ্রহণ জরুরি। এই প্রসঙ্গে ভারতের নাম করেন তিনি। এখানেই ভারতের বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান। এখন দেখা যাক এর পরিপ্রেক্ষিতে ভারত কী পদক্ষেপ গ্রহণ করে এবং ভারত জি7 সম্মেলনে উপস্থিত থেকে কী ভূমিকা পালন করে। তবে এবার সম্মেলনের সময় প্রায় হয়ে এলেও কানাডার তরফে আমন্ত্রণপত্র না আসায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। উল্লেখ্য, কার্নির পূর্বসূরি জাস্টিন ট্রুডোর জামানায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ কানাডার মদত ঘিরে নয়াদিল্লি ও অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কার্নি অবশ্য ক্ষমতা এসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। কার্নির আমন্ত্রণ পেয়ে মোদী জানিয়েছেন, ভারত ও কানাডা পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে নয়া উদ্যমে একসঙ্গে কাজ করবে। অবশ্যই ভারতের এটা রাজনৈতিক এবং কূটনৈতিক দক্ষতার প্রমাণ বিশ্বের রাজনীতিতে। আপনারা কি মনে করেন এই আমন্ত্রণটাকে কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ। Vamos